মাননীয় শুনতে পাচ্ছেন? আপনার দল তৃণমূল কংগ্রেস আজকে ভেঙে খান খান হয়ে গেল। দেখুন একবার। আমাদের পরিষদীয় দলের 3 ভাগের 2 ভাগ বিধায়ক আমাদের এই পরিষদীয় দল ঠিক করে তা মাননীয় স্পিকারকে দিয়েছিলেন। মাননীয় স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন। 1 মাস আগেও আপনি ভাবতে পেরেছিলেন যে আপনার তৈরি দল তৃণমূল আজ আপনারই হাতছাড়া হয়ে যাবে? শেষ পর্যন্ত বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনাদের 80 জন এমএলএ 60 জনই তার সাথে চলে গেছে, আর আপনার হাতে থাকলো মাত্র 20 জন। কি করবেন বলুন তো এই 20 জন নিয়ে এখন? উল্টো করে ঘন্টা বাজাবেন? অবশ্য সেটা আপনার অভ্যাস আছে, উল্টো করে ঘন্টা বাজানো। তা কোথায় গেল আপনার সেই একটা সবজান্তা সর্বিলাসী মনোভাব? দেখুন আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস। নিজের ভাইপোকে উত্তরসূরি করার জালে পিসি ভাইপো দুজনে মিলেমিশে ফেসে গেলেন। শুধুমাত্র নিজের ভাইপোকে সর্ব সুবিধা দেওয়ার অসৎ খেলায় আপনি আজ হেরে গেলেন। দলে যারা একটু আধটু যোগ্য ছিল তাদের আপনি এক এক করে লাথি মেরে দূরে ফেলে দিয়েছেন। একদিন মাননীয় শুভেন্দু অধিকারীকে যোগ্য সম্মান দেননি বলে আজ সে আমাদের মুখ্যমন্ত্রী। এই কদিন আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন সভায় আপনি তাকে সর্বসমক্ষে অপমান